জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানাবেই তো এটার বিরুদ্ধে আমরা বলেছি সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র শাসিত হবে, এটার সংবিধানের মূল এসেন্স বক্তব্য সেটা গেল। আর ওই যে জাতীয় জেলা সমন্বয় কাউন্সিল ওই মতামতের সাথে আমরা একমত পোষণ করেছি। সেটা আগেরও ছিল যে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর ছিল, যা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ছিল, সেই আদলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে যে জেলা সমন্বয় কাউন্সিল বা যে নামে ডাকা হোক সেটা গঠন করা যেতে পারে, আমরা একমত। সেটা আপনাদের দিয়েছি মনে হয় সংবিধান সংক্রান্ত, সেটা আপনাদেরকে সংবিধান সংক্রান্ত বিষয়ে দিয়েছি মনে হয়। হ্যাঁ না, সেইটা তো এখন না, আমরা যেটা বলেছিলাম যে মনে হয় 131টা প্রস্তাব সংবিধান সংক্রান্ত বিষয়ে আছে, এই কাগজগুলো এখানে হাতে না। তার মধ্যে স্প্রেডশিটে আসছিল মাত্র 70টি, এটা নিয়ে আমি আলাপ করতে চাই না। 131টার মধ্যে সংবিধানে কি কি বিষয়ে আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি। যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত, সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে 100 সদস্যের বিষয়ে ওনারাও একমত, আমরাও একমত। নারীর আসন যেটা হবে 100, সেখানে আমাদেরই প্রস্তাব 50 থেকে 100 করে, সেখানে ওনারাও একমত, আমরাও একমত। বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটা চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে, ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, হাউস অব দি লিডার এবং পার্টির চিফ হতে পারবে না, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি, আবার করার প্রয়োজন নেই। সংবিধানের মূলনীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা আমরা ইনক্লুড করব। আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনীর পরবর্তীতে যেভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি, অথবা আপনারা কালেকশন করতে পারেন, তার সাথে আমরা একমত। এবং ওইটার সাথে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নির্বিচার আমরা অ্যাড করতে চাই। একই মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 8, 9, 10 এবং 12 প্রবাবলি এগুলো যে ওনারা রিপ্লেস করতে চেয়েছিলেন, আমরা বলেছি রিপ্লেস করার সাথে আমরা একমত, কারণ ওখানে ধর্ম নিরপেক্ষতা আছে, এটার বিরুদ্ধে আমরা। নতুন করে যে বহুত্ববাদ প্রস্তাব করা হয়েছে সেটারও বিরুদ্ধে আমরা সেই আর্টিকেলগুলো রিপ্লেস করা হোক, এটার সাথে একমত। কিন্তু কি দিয়ে রিপ্লেস করা হবে সেটা বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে ওগুলো রিপ্লেস করা হোক। তো ওনারা মোটামুটি নিম রাজি হয়েছেন, তবে ওনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। তো আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের জন্য কিছু জিনিস এনশিওর করতে হয়। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে ব্রিফ করছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।